আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমরা একটা ড্রয়িং করছি। এই ড্রয়িংটা সম্ভবত ফ্রিজের ড্রয়িংয়ের মধ্যে আপনারা দেখতেছেন মেন কয়েকটা অংশের মধ্যে রয়েছে একটা কম্প্রেসর, 2 নম্বরে আছে কন্ডেন্সার, 3 নম্বরে স্ট্যান্ডার, 4 নম্বরে এয়ারপোর্টার লেখা হয়েছে। তার মধ্যে আছে ক্যাপিলারি টিউব আছে। এখানে রিসিভার থাকে। রিসিভার এটা আমাদের সাকশন লাইন আর এটা আমাদের ডিসচার্জ লাইন। আমাদের হিমায়ক, নিম্ন চাপীয় হিমায়ক আমাদের ইভাপোরেটর থেকে কম্প্রেসরে আসে সাকশন লাইন হয়ে, এবং সাকশন লাইনে কম্প্রেসর আসার পর এখানে কম্প্রেসর কি করে, এই চাপকে, নিম্ন চাপকে সংকুচিত করার পর এটা উচ্চ চাপে পরিণত করে, এবং উচ্চ চাপে পরিণত করার পর এখান থেকে ডিসচার্জ লাইন হয়ে কন্ডেন্সারে প্রবেশ করে। কন্ডেন্সারে প্রবেশের সময় কন্ডেন্সার আবার কি করে, যে এখানে যে উচ্চ চাপীয় যে হিমায়ক যায় সেখান থেকে তাপ বর্জন করার ফলে, এবং এখানে যে হিমায়কটা থাকে সেটা তরলে পরিণত হয়ে যায়, এবং তাপ বর্জন করার ফলে এখানে শুধুমাত্র তাপ বর্জন হয় কিন্তু উচ্চ চাপটা থাকে। তারপর এখান থেকে রিসিভারে যায়। রিসিভার এভাপোরেটরের পরিমাণ মতো এভাপোরেটরে বাষ্পীয় কণা প্রবেশ করে বা হিমায়ক প্রবেশ করায়। এখান থেকে রিসিভার থেকে স্ট্যান্ডারে যায়। স্ট্যান্ডার কি করে, স্ট্যান্ডার এখানে যদি কোনো যে হিমায়ক থাকে সেটাকে স্থাপনী হিসেবে কাজ করে স্ট্যান্ডার। এর ফলে তারপরে ক্যাপিলারি টিউবের মাধ্যমে আবার এভাপোরেটরে আসে। এভাবে এই হিমায়ক চক্রটি চলে। কি অন্ধকার